ফ্রেন্ডস, মুঠি মুঠি ঔষধ সেবন করেও যখন আপনি প্রেশার কন্ট্রোল করতে পারছেন না, ঔষধ সেবন করছেন তবু আপনার প্রেশারটা কন্ট্রোল হচ্ছে না, ব্লাড প্রেশার বেড়েই যাচ্ছে। আর এই সমস্যাটা নিয়ে যখন আপনি অনেক বেশি পরিমাণ চিন্তায় উদ্গ্রীব অবস্থায় আছেন, হতাশায় আছেন, তখন সমাধান করার জন্য আপনি বারবার এই ভুলগুলো করছেন না তো। আপনাকে জানতে হবে যে কোন সব ভুলগুলো আপনার ব্লাড প্রেশার কন্ট্রোল করতে বাধা দিচ্ছে। এমন ৫টি গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি খেয়াল রাখেন, তাহলে কিন্তু আপনি দিব্যি ব্লাড প্রেশার কন্ট্রোল অবস্থায় থাকতে পারেন এবং আপনি হতে পারেন সুস্থ এবং আপনাকে অনেক বেশি পরিমাণ দুশ্চিন্তামুক্ত জীবনযাপনে যা সহায়তা করে এবং এটি কিনা আপনার ব্লাড প্রেশারের বড় একটা হাতিয়ার হয়ে উঠতে পারে যদি আপনি সঠিকভাবে এ ধরনের ভুলগুলো শুধরে চলেন। বুঝতেই পারছেন আজকের গুরুত্বপূর্ণ আলোচনা কতটা জরুরি আপনার জন্য। যদি ব্লাড প্রেশার বেশি হয় তাহলে ভিডিওটি না কেটে সম্পূর্ণরূপে দেখবেন এবং যারা এখনো সমাজ স্বাস্থ্যকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নিয়ে চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক। মাত্র আজকে ৫টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যে ৫টি ভুল আপনার ব্লাড প্রেশার কন্ট্রোল হতে বাধা দিচ্ছে। সেটি হচ্ছে প্রথম নাম্বারটি অতিরিক্ত লবণ গ্রহণ করা। আপনি যখন আপনার ব্লাড প্রেশার সমস্যা অনেক বেশি পরিমাণ ভুগছেন তখন যদি অতিরিক্ত মাত্রায় লবণ খাবারের সাথে গ্রহণ করেন তখন এই লবণ আপনার দেহে রক্তনালীর ভিতরে প্রবেশ করা এই রক্তের সাথে মিশ্রণ অবস্থায় থেকে পরবর্তীতে এটি কিন্তু ইলেকট্রোলাইট ব্যালেন্স হতে বাধাগ্রস্ত করে এবং ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়, যেটি কিনা আপনার ব্লাড প্রেশার বাড়ার জন্য বড় ধরনের ঝুঁকিপূর্ণ এবং আপনার ব্লাড প্রেশার বাড়ার জন্য বিশেষভাবে দায়ী। তাই আপনাকে আপনার খাবারের ভিতরে সঠিকভাবে লবণ গ্রহণ করার সঠিক নিয়মটি ফলো করতে হবে। সারাদিনে ৫ মিলিগ্রাম পরিমাণ অর্থাৎ ১ চা চামচ পরিমাণ লবণ গ্রহণ করতে পারবেন এবং এটি ব্লাড প্রেশার বেশি রোগীদের জন্য সতর্ক থাকা খুব বেশি পরিমাণ জরুরি। দ্বিতীয় নম্বরটি হচ্ছে পানি কম খাওয়া, যেটি ডিহাইড্রেশন সমস্যার জন্য দায়ী এবং কিডনিতে বিশেষভাবে চাপ দেয় এবং ব্লাড প্রেশার আনকন্ট্রোল হওয়ার জন্য জরুরিভাবে দায়ী। অর্থাৎ আপনাকে পর্যাপ্ত পরিমাণ পানি পানের অভ্যাস তৈরি করতে হবে, যেটি একদিকে ডিহাইড্রেশন সমস্যা কমায়, অন্যদিকে আপনার ব্লাড প্রেশারকে কন্ট্রোল রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দ্বিতীয় নম্বরটি হচ্ছে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এবং অতিরিক্ত তেল ও মশলা জাতীয় খাবার, যেটি কিনা দেহের ভিতরের বিশেষ ভাইটাল অর্গানগুলোর ভিতরে ইরিটেশন প্রবলেম তৈরি করতে পারে এবং এই ধরনের সমস্যা থেকে এড়িয়ে নিজেকে ভালো রাখতে, ব্লাড প্রেশারকে আনকন্ট্রোল অবস্থা থেকে নিজেকে সরিয়ে কন্ট্রোল অবস্থায় ফিরিয়ে আনতে আপনাকে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, ডুবো তেলে ভাজা খাবার এবং অতিরিক্ত মশলা জাতীয় খাবার এড়িয়ে চলার পরামর্শটি সর্বোত্তম পন্থা বলে বিবেচিত। আপনাকে অবশ্যই এটি মেনে চলতে হবে। যদি এগুলো মেনে চলেন অতি দ্রুত আপনার ব্লাড প্রেশার কন্ট্রোল হওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তৃতীয় নম্বরটি হচ্ছে সঠিক নিয়মে ঔষধ সেবন করা। আপনি আপনার ব্লাড প্রেশারের জন্য যে ঔষধ আপনার চিকিৎসকের নিয়ম অনুযায়ী সঠিকভাবে সেবন করা জরুরি এবং সঠিক সময়ে আপনি এ ধরনের ওষুধগুলো গ্রহণ করুন এবং এটি আপনাকে ব্লাড প্রেশার কন্ট্রোল রাখতে সহযোগিতা করবে এবং কনসিস্টেন্সি বজায় রেখে নিয়মিত ঔষধ সেবন আপনার ব্লাড প্রেশার রেগুলার কন্ট্রোল রাখতে সাহায্য করবে। আবার আপনার হার্টের সঠিক রিদম বজায় থাকবে এবং আপনি থাকবেন সুস্থ। তাহলে বুঝতেই পারছেন ঔষধ নিয়মিত কনসিস্টেন্সি মেনটেন করে সেবন করা কতটা জরুরি। চতুর্থ নাম্বারটি হচ্ছে নিয়মিত ঘুমানো, স্ট্রেস ফ্রি থাকার চেষ্টা করা। নিয়মিত ঘুমালে আমাদের দেহের ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকে, আমাদের হার্টের রিদম স্বাভাবিক থাকে, হার্টের ধরপড়ানির সমস্যা, অস্থিরতা, বুকে ধরপড় করা কিংবা খারাপ লাগা, ব্লাড প্রেশার আনকন্ট্রোল থাকা কিংবা আমাদের স্ট্রেস প্রবলেম তৈরি হওয়ার জন্য দায়ী। কিন্তু কম ঘুমানো সাধারণত এ ধরনের সমস্যা থেকে নিজেকে ভালো রাখতে চাইলে, আমাদের স্ট্রেস কম রাখতে চাইলে, আমাদের স্ট্রেস ফ্রি জীবনযাপন করতে চাইলে সঠিকভাবে ঘুমানো খুবই জরুরি। আর এজন্য আমরা সঠিক সময়ে ঘুমাবো এবং ঘুমানোর সময় অবশ্যই রাত্রিতে চেষ্টা করব লাইট বন্ধ রেখে ঘুমাতে, কেননা অন্ধকার রুমে ঘুমালে দেহে মেলাটোনিন হরমোন নিঃসরণের মাত্রা বাড়ে এবং দেহের যতগুলো ব্রেন থেকে যে সমস্ত হরমোনগুলো নিঃসরণ হয় এগুলো সঠিক পর্যায়ে ফেরে এবং দেহের হরমোন ব্যালেন্স স্বাভাবিক থাকে। এতে ঘুম ভালো হয়, ব্লাড প্রেশার কন্ট্রোল হয়, দেহ থাকে সুস্থ। আর এভাবেই আমরা থাকতে পারি অত্যন্ত সুস্থ, স্বাভাবিক ও প্রাণবন্ত জীবন উপহার পেতে পারি এবং ব্লাড প্রেশার সুস্থ হতে এই ৫টি ভুল আমাদেরকে বদলে সুস্থ জীবনে ফিরতে যে সঠিক নিয়মগুলোই অবশ্যই আপনারা মেনে চলার চেষ্টা করুন, এই ৫টি বিশেষ নিয়ম যা জীবন বদলে দেয়। ধন্যবাদ বন্ধুরা, আজকের আয়োজনটি আপনার কতটা কাজে লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি আপনার পরিবার পরিজনের যে কেউ যদি এরকম সমস্যায় ভুগে থাকে তাহলে আপনি তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।